বার্সেলোনার আরো একটি ম্যাচ, আরো একটি জয় এবং 24 পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে এখন পর্যন্ত এফসি বার্সেলোনা এবং দ্বিতীয় অবস্থানে আছেন 21 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ। এবারের লা লিগায় এখন পর্যন্ত বার্সার যেরকম অবস্থান, সেই অবস্থানে বলা যায় যে সামনে যতগুলো ম্যাচ আসতে যাচ্ছে বার্সার, প্রত্যেকটা ম্যাচই বার্সার জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে মাদ্রিদ এবং বার্সার জন্য। একটা ম্যাচ হারলে কিংবা ড্র করলে এদিক সেদিক হতে পারে কিন্তু পয়েন্টের। সো মাদ্রিদের জন্য কিন্তু পরবর্তী ম্যাচগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক সেম ভাবে বার্সার জন্য কিন্তু পরবর্তী যে সকল ম্যাচগুলো আছে লা লিগাতে প্রত্যেকটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন থেকে কিন্তু প্রতিটা ম্যাচের রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা ম্যাচ কেউ যদি হেরে বসে যান, সে কিছুটা পিছিয়ে যাবেন। আবার যার টেবিল টপার হিসেবে আছেন এই মুহূর্তে বার্সেলোনা, যদি একটি ম্যাচ হেরে যান নেক্সট ম্যাচগুলোর ভিতরে, তাহলে তারা আবারও নিচে চলে আসার সম্ভাবনা থাকবে। সো এই মুহূর্তে বার্সার যে কাজটা করতে হবে, লিগ যদি ধরে রাখতে হয় তাদের এই জয়ের ধারা অব্যাহত রাখতে হবে, এই রকম পারফরম্যান্স প্রতিনিয়ত দিতে হবে। এবং আজকে 3-0 গোলের একটি জয় পেয়েছে এফসি বার্সেলোনা হ্যান্সি ফ্লিকের আন্ডারে। এবং এই 3-0 গোলে জয় পাওয়ার পিছনে যে 3টা গোলের অবদান রয়েছে, সেই 3টা গোল করেছেন লেভানডস্কি এবং 2টা অ্যাসিস্ট করেছেন দ্য ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনা। এই ম্যাচে আমি 2টা প্লেয়ারকে নিয়ে কথা বলবো, একটা লেভানডস্কি এবং আরেকটা রাফিনা। এই 2টা প্লেয়ারকে নিয়ে কথা বলতেই হবে। লেভানডস্কির আজকে রেটিং সোফা স্কোরের মতে 9.8 এবং তিনি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন, তিনি হ্যাটট্রিক করেছেন। এবং এরপরের দ্বিতীয় সর্বোচ্চ রেটিং যার তিনি রাফিনা, যার রেটিং 8.3, তিনি 2টি অ্যাসিস্ট করেছেন। সো এই 2টা প্লেয়ার কতটা ইফেক্টিভ, কতটা গুরুত্বপূর্ণ বার্সার জন্য এই মুহূর্তে, এবং হ্যান্সি ফ্লিকের আন্ডারে যে বার্সার স্টাইলে খেলছেন, যে বার্সাকে তিনি হ্যান্সি ফ্লিক তার স্টাইলে খেলাচ্ছেন, সেই স্টাইলে কিন্তু এই 2টা প্লেয়ারের গুরুত্ব খুবই অপরিসীম। আপনি দেখেন এই লেভানডস্কি জাবির আন্ডারে কিরকম পারফরমেন্স করেছে এবং এই লেভানডস্কি এই হ্যান্সি ফ্লিকের আন্ডারে কিরকম পারফরমেন্স করেছে, আপনি জাস্ট একটু কম্পেয়ার করেন। লেভানডস্কি এই সিজনে অলরেডি 11 ম্যাচে 10টা গোল করে ফেলেছেন, পাশাপাশি তিনি 2টা অ্যাসিস্ট সম্ভবত করেছেন যদি আমি ভুল না করি। সো আর রাফিনার পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিজনে তার ধারাবাহিক পারফরমেন্স আসলে আগুন পারফরমেন্স রাফিনা। আমার কাছে মনে হয় যে রাফিনা ওভারঅল যদি সবকিছু বিবেচনা করা হয় একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, তার গুরুত্বপূর্ণটা সবচাইতে বেশি ছিল বার্সাতে এবং হ্যান্সি ফ্লিকের স্টাইলে। সো এই রাফিনার ভূমিকা খুবই মেজর একটা ভূমিকা থাকে ম্যাচের ভিতর। হ্যান্সি ফ্লিকের ট্যাকটিক্সে 4-2-3-1 এই ফরমেশনে খুব মেজর একটা ভূমিকা থাকে রাফিনার, এবং তিনি সেটা খুবই সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন এবং প্রতিটা ম্যাচে তার ধারাবাহিক পারফরমেন্স, তার ভালো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। সো বাদ বাকি যে সকল প্লেয়ার আছেন, ফেরান তরেসকে আমি বাদ রাখি, যেহেতু ছেলেটা আজকে ইনজুরিতে পড়ে গিয়েছে। লামিন ইয়ামাল মোটামুটি শেপে আছেন, একেবারে বাজে খেলছেন না, আবার ভালো লাস্ট 2টা ম্যাচ যে আহামরি খেলেছেন সেরকমটা বলা যাবে না, বাট তিনি ধারাবাহিক পারফরমেন্স করতেছেন, এভারেজ একটা পারফরমেন্স করতেছেন। এরপর আমাদের পেদ্রি যথেষ্ট পরিমাণ ভালো খেলতেছে, আমাদের মার্ক ক্যাসারও ভালো খেলতেছে। তারপর আমাদের ব্যাকলাইন নিয়ে একটু প্রবলেম আছে, বাট আজকের ম্যাচে আমরা সলিড দেখতে পেয়েছি। সো বার্সাকে আসলে নিয়ে অনেক চিন্তা ভাবনা করি, অনেক স্বপ্ন দেখি বার্সাকে নিয়ে। আপনারা সবাই জানেন এই সিজনটি একটু অন্যরকম স্পেশাল আমাদের কাছে, কারণ হ্যান্সি ফ্লিকের আন্ডারে আমরা নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছি এবং স্বপ্নগুলা আমরা দেখতে চাই যে আমরা যে স্বপ্নটা দেখছি সেটা যেন পূরণ হোক। সো যদিও আমাদেরও 2টা ম্যাচ কিন্তু আমরা অলরেডি হেরে গিয়েছি, চ্যাম্পিয়ন লিগে একটা হেরেছি, লা লিগাতে একটা হেরেছি। সো দেখা যাক আসলে কি হয়, শেষ পর্যন্ত। তবে আশা করি একজন বার্সা ফ্যান হিসেবে এবারে অন্তত লিগটা যেন আমরা ধরে রাখতে পারি এবং লিগ টাইটেলটা যেন আমরা পাই, লিগটা যেন আমরা জিততে পারি, সেই আশাটা একজন বার্সা ফ্যান হিসেবে অন্তত এই সিজনে আমরা করতেই পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।